ব্রেকআপ অ্যানিভার্সারি কি অবাক হলেন না? অবাক হওয়ারই কথা। আমিও অবাক হয়েছিলাম যখন কাস্টমার আমাকে বলে যে আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে আর সেটা হবে ব্রেকআপ অ্যানিভার্সারি উপলক্ষে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের কেকটা কিন্তু ইউনিক একটা কেক। আজকের কেকটা ইউনিক বলার কারণ হচ্ছে আজকের কেকটা যে অর্ডার করেছে সে আমার বন্ধু, আর আমার বন্ধু অর্ডার করেছিল ব্রেকআপ অ্যানিভার্সারি উপলক্ষে। তো আজকের এই কেকটা আমার বন্ধু আমার কাছে অর্ডার করেছিল প্রায় 15 থেকে 20 দিন আগে। কেকটা যখন অর্ডার করেছিল আমার বন্ধু তখন আমাকে বলেছিল যে আমি ব্রেকআপ অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক নিব। তো আমাকে কিছু ডিজাইন সাজেস্ট কর যে কিরকম ডিজাইন করলে ভালো হবে। তো আমি আমার বন্ধুকে বলি যে এই থিমের বা এইরকম টাইপের বা কিরকম চাচ্ছি সেরকম করে আমি অনেক পিকচার দেখাইছিলাম তাকে, কিন্তু তার পছন্দ হয়নি। পরে আমি তাকে বলি যে এখনো তো অনেক সময় আছে, 15 থেকে 20 দিন। তো তুই তোর নিজের ইচ্ছে মতো ডিজাইন আমাকে দিয়ে দিস, আমি তাহলে সেরকমই করে দেওয়ার চেষ্টা করব। তো অনেক চিন্তা ভাবনা করে আমার বন্ধু আমাকে ডিজাইন দিয়ে দেয় আর সে অনুযায়ী আমি কেকটা ডেকোরেশন করতে চলে আসি। আজকের এই ব্রেকআপ অ্যানিভার্সারির কেকের মূল উদ্দেশ্য হচ্ছে আমার হাতের কেক তারা এত বেশি পছন্দ করে যে তারা কোনো অকেশন খুঁজে পাচ্ছিল না, তাই আমার বন্ধু চিন্তা করে যে আমি একটা কেক অর্ডার করব। তো সেই কেকটা নেওয়ার জন্য তো কোনো অকেশন লাগবে, অকেশন ছাড়া তো কেক নিয়ে ভালোই লাগবে না। সবাই একটু আনন্দ করব, আড্ডা দিব, এটাই তো মজা। শেষে ও প্ল্যান করে যে আমি আজকে কেকটা নিব ব্রেকআপ অ্যানিভার্সারি উপলক্ষে। আমার বন্ধু সব সময় ফান করে আর অনেক ফানি একটা ফ্রেন্ড ওই আমার। সব সময় হাসি খুশি থাকতে, মজা করতে ভালোবাসে। তো আজকে কেকের মূল থিম ছিল ব্রেকআপ অ্যানিভার্সারি। তো সেভাবেই কেকের ডেকোরেশনটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকের মধ্যে যে একটা পিকচার বসানো হয়েছে এটা কিন্তু নন এডিবল পিকচার, এটা খাওয়া যাবে না। এই পিকচারটা যখন আমার বন্ধু আমাকে দেয় আর বলে যে এটা কেকের উপর বসিয়ে দিস, তখন আমি পিকচারটা দেখে এত পরিমাণে হাসছিলাম যা বলার বাইরে। আসলে এই পিকচারটা কিন্তু অনেক ফানি। যখন আমি এই পিকচারটা প্রিন্ট করতে যাই তখন ওই দোকানে যত লোক ছিল এবং যে ভাইয়া প্রিন্ট করে দিয়েছিল উনিও কিন্তু প্রচুর হাসছিল এই পিকচারটা দেখে। পিকচারটা দেখে মনে হচ্ছে যে বুকে একরাশ কষ্ট নিয়ে একজন শুয়ে আছে, আর সেটাও আবার একটা ব্যাঙ। ব্রেকআপ অ্যানিভার্সারির সাথে কেকের ডিজাইনটা একদমই পারফেক্ট ভাবে মিলে গেছিল, আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আজকের কেকের উপরে যে পিকচারটা আমি বসিয়েছি এটা নন এডিবল, এটা খাওয়া যাবে না, কিন্তু যদি সুগার পেপার দিয়ে এডিবল ফটো প্রিন্ট করতাম সেক্ষেত্রে কেকটা খাওয়া যাইতো আর কেকের প্রাইসটা আরো বেশি হয়ে যাবে। তো এই ফটোগুলো প্রিন্ট করে কেকের উপর বসিয়ে দেওয়াটা নির্ভর করবে আপনাদের বাজেটের উপর। যারা এভাবে ফটো দিয়ে কেকগুলো বানিয়ে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন। এই কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যদি আপনারা চান যে আমাদের কেকের বাজেট বেশি তাহলে সেক্ষেত্রে সুগার পেপার দিয়ে প্রিন্ট করে নিতে পারেন। আজকের ব্রেকআপ অ্যানিভার্সারির এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।